শ্রাবণকে মেরে উচিত শিক্ষা দিয়ে রাজদীপকে থ্রেট করে বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যা কাঁদতে থাকলে তখন রীতি সে বিদ্যাকে সান্ত্বনা দিতে থাকে। তখন বিদ্যা বলতে থাকে, আপনি এটা কেন করলেন? এটা তো না করলেও পারতেন। এভাবে এভাবে এটা করে কি করলেন আপনি? আমাকে সবার সামনে এমনিতেই আমি দোষী, আরো দোষী বানিয়ে দিলেন। এখন সবাই আমার দিকে আঙুল তুলছে। আমি ছোটবেলায় মাকে হারিয়েছি জানেন। যখন আমি একদম ছোট, যখন আমার জন্ম হয় তখনই আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার জীবন থেকে আমার মা দূরে চলে গিয়েছিল। তারপরে আরেকটা মা এসেছিল জানেন, কিন্তু ওই মা আমাকে কখনো নিজের কন্যা সন্তান বলে মানতে পারেনি। তাই আমি সারাটা জীবন মায়ের আদর বুঝতে পারিনি জানেন। মায়ের ভালোবাসা কি রকম হয়, মারা কি করে ভালোবাসে আমি জানি না। এসবের ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমাকে আমাকে কখনো কেউ ভালোবাসেনি, তো তাই আমি এসবের ব্যাপারে কোনো ধারণাও করতে পারি না। তখন দেখা যায় রিত বলতে থাকে, বিদ্যা তুমি এরকম করে বলছো কেন? আমার মা তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমার মা তোমাকে অনেক ভালোবাসে বিদ্যা। তুমি আমার মাকে মা বলে ডাকবে, আমি আমার মমকে মম বলে ডাকি, তুমি আমার মমকে তুমি মা বলে ডাকবে, উনিই তোমার মা হবে। তখন বিদ্যা বলতে থাকে, জানেন কি, আমি যে জিনিসটা শখ করে ধরতে চাই কাছে রাখতে চাই, সেই জিনিসটাই আমার জীবন থেকে চলে যায়। সেই জিনিসটা এমন ভাবে চলে যায়, আর আমি চাইলেও কখনো তাকে ছুঁতে পাই না। তখন এই জন্য আমি চাচ্ছি না আপনাকে আমার জীবনের সঙ্গে জুড়ে নিতে, কারণ আমার জীবনটা পুরোই অভিশপ্ত। আমার অভিশপ্ত জীবনের সঙ্গে আমি আমি আপনার জীবনটা জড়িয়ে আপনার জীবনটা নষ্ট করতে চাচ্ছি না। তখন রিত বলতে থাকে, কিছু হবে না বিদ্যা, আমি একদম ঠিক আছি। আমার আমার কোনো অভিশপ্ত জীবন নয়। তুমি কোনো অভিশপ্ত নয়। তুমি একদম একদম আমার জন্য লক্ষ্মী। এরপরে দেখা যায় রিতকে বিদ্যা যেতে বললে তখন রিত চলে যায় আর বলতে থাকে, আমি যাব, কিন্তু আমি একবারে যাব না। আমি সবসময় ছায়ার মতো তোমার পিছু লেগে থাকবো। এরপরে দেখা যায় রিত চলে গেলে তখন বিদ্যা ফুলগুলো বুকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, এমনটা না হলেও তো পারতো। এমনটা কেন হলো? এমনটা হওয়ার কি কোনো প্রয়োজন ছিল? এদিকে দেখা যায় অঞ্জলি বসে বসে গিটার বাজাচ্ছে ও গান গাচ্ছে। এটা দেখে বিরক্ত হতে থাকে রায়া বলতে থাকে, এবার থাম না, এভাবে এভাবে গান গাস না, আমাকে একটু পড়তে দে। তখন অঞ্জলি বলতে থাকে, আজকে ভ্যালেন্টাইন্স ডে, একটা ফুলও এলো না জানিস। আমার খুব শখ ছিল যে আমাকে কেউ একটা ফুল এনে বলবে, অঞ্জলি তো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু দেখ আমার কি কপাল, আমাকে কেউ ভালোবাসে না। ঠিক তখনই রায়ার ফোন এলে তখন রায়া ফোন রিসিভ করে বলতে থাকে, কে বলছেন? ওপাশ থেকে বলতে থাকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রায়া, মাই ডার্লিং। তখন দেখা যায় এই কথাটা শুনে রায়া বলতে থাকে, কে বলছেন আপনি, আমাকে ভ্যালেন্টাইন্স জানাচ্ছেন? তখন অঞ্জলি বলতে থাকে, কে তোকে ভ্যালেন্টাইন্স জানাচ্ছে রে? আমি তো চাচ্ছিলাম আমাকে কেউ জানাক। ঠিক তখনই বেল বাজলে তখন অঞ্জলি একটি ফুলের তোড়া নিয়ে আসে আর তখন রায়াকে বলতে থাকে, দেখ রায়া, তোকে কে যেন ফুলের তোড়া পাঠিয়েছে, ফুলের বুকে পাঠিয়েছে। দেখ তোকে কত ভালোবাসে, তোর জন্য ফুলের বুকে পাঠিয়েছে। তখন তখন দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে, দেখো ওই ফুলের বুকের সঙ্গে একটি কার্ডও আছে। কার্ডটা পড়লে বুঝতে পারবে আমি কে। তখন দেখা যায় যখনই যখনই কার্ডটা হাতে নিয়ে খুলে দেখে তখনই দেখা যায় সেখানে শ্রাবণ ব্যানার্জির নাম। এটা দেখে অবাক হয়ে যায় রায়া ও অঞ্জলি। তখন শ্রাবণ বলতে থাকে, আমি আমি তোমাকে অবশ্যই ওখান থেকে তুলে নিয়ে আসবো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি। আর তোমাকে ওই হোস্টেলে মানাচ্ছে না, তোমাকে আমি আমার বাড়িতে তুলে নিয়ে এসে আমার বউ বানিয়ে রাখবো, আর ওই হোস্টেলটা ভেঙে গুড়িয়ে দেব। তোমরা কি ভেবেছো যে তোমাদের বিবি সবসময় তোমাদের রক্ষা করবে? কিছুতেই পারবে না। তোমাদের বিবি কিছুতেই তোমাদের রক্ষা করতে পারবে না। তোমাদের বিবি তোমাকে তোমাদের কলেজটা ভাঙা কিছুতে আটকাতে পারবে না। এই বললেই তখন রায়া ফোন কেটে দেয়। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ফোন কেটেছে তো কি হয়েছে, আজকে কলেজটা ভেঙে দাও আর রায়াকে তুমি তোমার জীবনে নিয়ে নাও, রায়াকে বাড়িতে নিয়ে যাও। এরপরে দেখা যায় শ্রাবণ তার গুন্ডা পান্ডা নিয়ে হোস্টেলে চলে আসে আর সেখানে এসে গুন্ডাদের বলতে থাকে, তোরা প্রত্যেকটি রুমে যা আর প্রত্যেকটি ছেলে মেয়েকে বের করে ওদের ওদের জিনিসপত্র সহ ওদেরকে বের করে দে। বুলডোজার এসে গেছে, আজকে হোস্টেলটা ভাঙা হবে। এরপরে দরজায় নক করলে তখন অঞ্জলি বলতে থাকে, পড়তে বসেছি, এখন কে আসছো? এখন একটু পরে এসো, এখন আসার কোনো প্রয়োজন নেই। তখন বারবার নক করলে তখন অঞ্জলি দরজা খুলে দিয়ে শ্রাবণকে দেখিয়ে অবাক হয়ে যায়
যায় আর বলতে থাকে, আপনারা এখানে কেন এসেছেন? এখানে এখানে কেন এসেছেন? এরপরে দেখা যায় অঞ্জলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে থাকে, জিনিসপত্র সব বের কর আর এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, হোস্টেলটা ভাঙা হবে। ঠিক তখনই রায়া দৌড়ে এসে বলতে থাকে, এসব কি হচ্ছে? এসব আমরা কিছুতেই মানবো না, আমরা কোথাও যাব না, আমরা এই হোস্টেল ভাঙতে দেব না। এরপরে দেখা যায় অঞ্জলি কথা না শুনলে তখন অঞ্জলিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় শ্রাবণ। তখন রায়া চিৎকার করে বলতে থাকে, কেউ প্রফেসর বিবিকে ফোন করো না, কেউ প্রফেসর বিবিকে ফোন করো, প্রফেসর বিবিকে ফোন করে জানাও যে এদিকে শ্রাবণ ব্যানার্জি তার গুন্ডা পান্ডা নিয়ে এখানে এসেছে। ঠিক তখনই শ্রাবণ এসে বলতে থাকে, তোমাদের প্রফেসর বিবি কিছুই করতে পারবে না, তোমাদের প্রফেসর বিবির কোনো ক্ষমতাই নেই আমাদের সঙ্গে লড়ার, কারণ বুলডোজার এসে গেছে, প্রফেসর বিবি আস্তে আস্তেই বুলডোজার চলে যাবে। ঠিক তখনই দেখা যায় রায়া শ্রাবণকে থাপ্পড় মারলে তখন শ্রাবণ রায়ার গলা চেপে ধরে আর বলতে থাকে, তোকে একদম মেরে ফেলবো, তোর এত বড় সাহস, তুই আমাকে আমাদের সামনে আমার বন্ধুদের সামনে আমাকেই থাপ্পড় মারছিস, তোকে মেরে ফেলবো। ঠিক তখনই দেখা যায় কলেজের সব ছেলে মেয়েরা শ্রাবণকে সেকে ধরে আর মারতে শুরু করে। এরপরে দেখা যায় একজনকে ধাক্কা মারলে তখন প্রফেসর বিবি এসে ধরে ফেলে আর বলতে থাকে, সরি স্টুডেন্টরা, একটু দেরি হয়ে গেল, একটু সময় লস হয়ে গেছে, এর জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও, তোমাদের অনেক অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু আমি এখন এসে পড়েছি, তোমাদের আর কেউ কিছু করতে পারবে না। তখন দেখা যায় সেখানে থাকা মেয়েগুলো বলতে থাকে, ম্যাম ওনারা দেখুন আমাদের জোর করে ওখান থেকে বের করে দিচ্ছে, বাইরে বুলডোজার এসেছে, আমাদের নাকি বের করে দিয়ে হোস্টেলটা ভেঙে দেবে। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, তোমরা এক সাইড হয়ে দাঁড়াও। এরপরে দেখা যায় বিদ্যা বলতে শুরু করে, শ্রাবণ তোর লজ্জা করছে না? তুই এখানে হস্টেল ভাঙতে আসছিস, এত রাত করে হোস্টেল ভাঙতে ভাঙতে এখানে তোকে কে আসতে বলেছে? মিস্টার রাজদীপ চ্যাটার্জি, ওনাকে বলে দিবি এই হস্টেলটা কিছুতেই ভাঙা হবে না, আর তুই কিছুতেই এই হস্টেল ভাঙতে পারবি না, যদি যদি ভাঙার হয় তবে ওনাকে নিজেকে আসতে বলিস, যদি নিজে ভাঙতে পারে তবে ভেঙে দেখা, কিন্তু তুই কিছুতেই পারবি না, ও ওরাই তো পারবে না, আর তুই কোথাকার কি? তখন শ্রাবণ বলতে থাকে, পিঞ্চ করছিস কেন? আর আর তোকে আমি এখানে শেষ করে দেব, এখানে শেষ করে দিতে হলেও তাই দেব, তাও আমরা এই হোস্টেলটা ভেঙে দেব। তখন বিদ্যা আঙুল তুলে বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবি না। ঠিক তখনই দেখা যায় কিংসক বিদ্যার মাথায় রিভলভার ধরলে তখন কিংসক বলতে থাকে, আমি কিন্তু রিভলভারটা খুব ভালো চালাতে পারি, এখানে শুট করে দেব। তখন বিদ্যা বলতে থাকে, তোমার তুমি 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 তো এই কলেজেই পড়তে তাই না? কিন্তু আমার এখন তোমাকে দেখে করুণা হচ্ছে, তোমার এ কি অবস্থা? তোমার বাবা তো তোমাকে শখ করে এই কলেজে ভর্তি করিয়েছিল, অনেক স্বপ্ন নিয়ে ভর্তি করেছিল, আর তুমি কিনা এই গুন্ডাদের সঙ্গে হাত মিলিয়ে এরকম একটি এভাবে রাজনীতিবিদের সঙ্গে যুক্ত হয়েছো। ছি, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি বলছি এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে কিন্তু এখানে হাড় ভাঙবে, কলেজ ভাঙবে না, বুঝতে পেরেছো? ঠিক তখনই দেখা যায় কলেজের স্টুডেন্টরা বিদ্যার হাতে লাঠি তুলে দিলে তখন বিদ্যা সবাইকে মারতে থাকে আর স্টুডেন্টদের বলতে থাকে, তোমরা সকল হরমোনস এর নাম বলতে থাকো, আমি ওদের সেগুলো ভাঙবো। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে আর মারতে থাকে, আর স্টুডেন্টরাও হাসতে থাকে আর সকল নাম বলতে থাকে, ম্যাম এখানে মারুন, ওখানে মারুন। এরপরে বিদ্যা বলতে থাকে, স্টুডেন্টরা তোমরা নিজেদের কাজ নিজেরা করে দাও, তোমরা এবার ওদেরকে মেরে একদম একদম ভেঙে গুড়িয়ে দাও, আমি দেখছি, পরে যা হবার আমি দেখে নেব, তোমরা নিজেদের কাজ করো। এই বলে স্টুডেন্টদের হাতে ছেড়ে দেয় গুন্ডাগুলোকে। এরপরে শ্রাবণকে বলতে থাকে, শোন শ্রাবণ, অনেক হয়েছে, অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস, এভাবে নিজের জীবনটা নষ্ট করিস না। এরপরে দেখা যায় সেখানে বিদ্যার একটি স্টুডেন্টের হাতে রিভলভার দেখে বিদ্যা বলতে থাকে, এটা এটা স্টুডেন্টদের হাতে মানায় না, তোমাদের হাতে মানায় খাতা আর কলম, এটা তোমরা হাত দিয়ে ছুবেও না, বুঝতে পেরেছো? এই বলে বিদ্যা মেয়েটির হাত থেকে রিভলভারটা নিয়ে নেয় আর বলতে থাকে, কোনো ভয় পাবে না, তোমাদের প্রফেসর বিবি থাকতে তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, তোমাদের বিবি তোমাদের রক্ষা করবে, তোমাদের কলেজকে বাঁচানোর দায়িত্ব প্রফেসর বিবির, বুঝতে পেরেছো? তখন দেখা যায় মেয়েগুলো বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক তখনই শ্রাবণের ফোন এলে তখন বিদ্যা ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনি তো শ্রাবণকে পাঠিয়েছিলেন কলেজটা ভাঙার জন্য, কিন্তু কলেজটা ও কিছুতেই ভাঙতে পারেনি, আর ওকে আমি এমন ভাবে মেরেছি ওর হয়তো বা হাড়গোড় ভেঙে
ভেঙে গেছে। আর আপনি যদি কলেজটা ভাঙতে পারেন তবে আপনি নিজে সে কলেজটা ভাঙার চেষ্টা করে দেখুন। অন্যকে দিয়ে আর পাঠাবেন না। নিজের কাজটা নিজে করতে শিখুন। বুঝতে পেরেছেন? তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, এই প্রফেসর বিবি, তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি? এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি যদি আমাদের কলেজটা কেড়ে নিতে চান তবে আমি আপনার বাড়ির ছাদটাকে কেড়ে নেব। বুঝতে পেরেছেন? এরপরে বিদ্যা বাড়ি ফিরে এসে ফুল দেখে খুশি হয়ে যায়। তখন হৃদ বলতে থাকে, ফুল তোমার পছন্দ হয়েছে? তখন বিদ্যা বলতে থাকে, আপনি চাবি কোথায় পেলেন? তখন হৃদ বলতে থাকে, সময় বুঝে ঝেড়ে দিয়েছি।